Bristol provides quality education with affordable price. ওকে ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা আমাদের MCQs এর একটা ইন্টারেস্টিং সিরিজ নিয়ে এসেছি। ঠিক আছে, এখন তোমাদের এক্সাম টাইম এসে গেছে আর লেকচার শোনার টাইম নেই, তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের একটাই শুধু মন্ত্র আমাদের থাকতে হবে, একটাই গুরু মন্ত্র। মনে রাখবে, কৌশিক স্যার আমাদের একটা গুরু মন্ত্র দিয়েছে, এটা হলো কি PQ। PQ মানে কি PPP, পেন পেপার অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, আমাদের যত বেশি পেন ইউজ করব, যত বেশি পেপার ইউজ করব, যত বেশি প্র্যাকটিস করব, আমাদের কি মার্কস তত বেশি আসবে। ঠিক আছে, আমাদের এই যে সিরিজগুলোতে, এই যে আমাদের যে নতুন ভিডিওসগুলোতে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিভাবে তোমাদের আরও কনসেপ্টগুলো আরও বেশি ইউজ হতে হবে, বেশি বুস্ট আপ করতে হবে, এই কনসেপ্টগুলোতে আমরা একটু বেশি ফোকাস করছি। ঠিক আছে, আমাদের ভিডিওসগুলোতে আমরা প্রচুর পরিমাণে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা তোমাদের কনসেপ্টগুলো বুস্ট করতে ট্রাই করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, আমাদের আজকে থেকে যে ভিডিওটা শুরু হবে এটা হলো আমাদের প্র্যাকটিস সেশন। এতদিন তোমরা আমাদের অনেকগুলো ভিডিওস, অনেকগুলো লেকচার্স তোমরা ফলো করলে। এইবার যেহেতু আমাদের এক্সাম টাইম এসে গেছে, এক্সাম সেশনস এসে গেছে, তাহলে আমরা আস্তে আস্তে কি একটু প্র্যাকটিস সেশনে চলে যাব। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আমাদের একটাই শুধু মন্ত্র হতে হবে, PPP মানে কি পেন পেপার অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, পেন পেপার অ্যান্ড প্র্যাকটিস, এটাই আমাদের মন্ত্র হতে হবে। এই মন্ত্রটাই আমাদেরকে ভালো মার্কস আনতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের বায়োলজির প্রথম প্র্যাকটিস সেশনের প্রথম ভিডিও, আমাদের ক্লাস 10-এর লাইভ প্রসেসের আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখন দেখো, আমাদের প্রথম কোশ্চেন বলেছে কি, which of the following equation most accurately sum up the photosynthesis। মানে কি বলেছে আমাদের, which of the following equation most accurately sum up the photosynthesis। ঠিক আছে, মানে এর মানে বলেছে আমাদের ফটোসিনথেসিসের সবচেয়ে মোস্ট অ্যাকুরেট ফর্মুলাটা কোনটা। ঠিক আছে, আমরা জানি যে আমাদের যখন ফটোসিনথেসিস হয়, ফটোসিনথেসিসের র ম্যাটেরিয়ালগুলো কি একটা হলো কি CO2 প্লাস H2O। ঠিক আছে, CO2 প্লাস H2O। এখন দেখো, এটার যে রেজাল্টটা কি হয়, গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস H2O। ঠিক আছে, এই যে আমাদের গ্লুকোজ হয়, গ্লুকোজের ফর্মুলা কি C6H12O6। ঠিক আছে, C6H12O6। এখন দেখো, এই যে আমাদের র মেটেরিয়ালগুলো ইন দ্য প্রেজেন্স অফ লাইট অ্যান্ড ক্লোরোফিল আমাদের এর রেজাল্টে কনভার্ট হয়। ঠিক আছে, আমাদের রেজাল্টে কনভার্ট হয়। কিন্তু আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O আমাদের কিসের প্রেজেন্সে, লাইট অ্যান্ড ক্লোরোফিলে গ্লুকোজে কনভার্ট হয়, অ্যান্ড দেন অক্সিজেন প্রডিউস হয়, অ্যান্ড দেন ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো, এই যে পুরো জিনিসগুলো কোন ইকুয়েশনটার মধ্যে সবগুলো প্রেজেন্ট আছে। এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইড ইজ ওকে, H2O ইজ ওকে, দিস ইজ নট ওকে। লাইট আছে, কিন্তু আমাদের কি ক্লোরোফিল থাকার কথা ছিল, ক্লোরোফিল নেই। এখানে দেখো C6H12O6 আগে দিয়ে দিয়েছে, এটা এমন নয়, রিঅ্যাকশন পারফর্ম করবে CO2 and H2O, অ্যান্ড এটার রেজাল্ট এটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, দিস ইজ অলসো ইনকারেক্ট।
কারণ কি এখানে কি H2O থাকার কথা ছিল, এখানে লাইট থাকার কথা ছিল, এখানে ক্লোরোফিল থাকার কথা ছিল। অ্যান্ড এইখানে দেখো আমাদের CO2, H2O, দিস ইজ গ্লুকোজ, দিস ইজ অক্সিজেন অ্যান্ড দিস ইজ আমাদের ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ লাইট অ্যান্ড ক্লোরোফিল। ওকে, নাও দিস উইল বি দ্য রাইট আনসার। So option D will be our right answer. Okay, now move to next question. Move to our next question. The question is the internal energy reserve in autotrophs. Okay, এখানে আছে কি গ্লাইকোজেন, প্রোটিন, স্টার্চ এন্ড ফ্যাটি অ্যাসিড। এখন দেখো আমরা কি জানি, প্রথমে বুঝতে হবে আমাদের অটোট্রপস মানে কি। অটোট্রপস বলতে আমরা কি বুঝি? অটোট্রপস বলতে আমরা কি বুঝি? অটোট্রপস মানে হলো কি দ্য অর্গানিজম those can make their own food by the process of photosynthesis। ঠিক আছে, এখন দেখো তাহলে মানে কি অটোট্রপস দ্য অর্গানিজম দোজ ক্যান মেক দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগের কোশ্চেনে আমরা পারফর্ম করেছিলাম যে ফটোসিনথেসিসের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটাতে কি, ইকুয়েশনটাতে আমাদের যে রেজাল্ট ছিল, ঠিক আছে, যেটা রেজাল্ট ছিল, যেটা প্রোডাক্ট ছিল, আমাদের প্রোডাক্টে কি বের হয়েছিল C6H12O6। দিস ইজ আওয়ার গ্লুকোজ, দিস ইজ আওয়ার গ্লুকোজ। বাট প্ল্যান্টস ফটোসিনথেসিস পারফর্ম করে কে? ফটোসিনথেসিস পারফর্ম করে প্ল্যান্টস। বাট আমাদের এই যে গ্লুকোজ কান্ট স্টোর ফার্স্টলি। সো গ্লুকোজ কনভার্ট হয়েছে কিসে? স্টার্চ। ঠিক আছে, গ্লুকোজ স্টার্চে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, গ্লুকোজ আমাদের যে মানে ফটোসিনথেসিসের থ্রুতে যে গ্লুকোজ প্রডিউস হয়, এই গ্লুকোজ আমাদের কি স্টোর থাকে প্ল্যান্টসে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। বাট ইন কেস অফ হিউম্যান আমাদের যে মানে ফুড বা নিউট্রিশন মানে এগুলো নিউট্রিয়েন্টসগুলো স্টোর থাকে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেন কিসের মধ্যে হবে? আমাদের হিউম্যান। ঠিক আছে, এটা যেন আমাদের মনে থাকে। ঠিক আছে, তাহলে কি দ্য ইন্টারনাল এনার্জি রিজার্ভ ইন অটোট্রপ ইজ আওয়ার স্টার্চ। ওকে, স্টার্চ তাহলে মনে থাকবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। এখন দেখো আমাদের যে নেক্সট কোশ্চেন আছে,
নেক্সট কোশ্চেনতে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম হ্যাভ প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন। Which of the following organism have parasitic mode of nutrition? এখন দেখো আমাদের এই যে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন বলতে আমরা কি বুঝি? প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন মানে কি, যখন when any organism depend on host for their living as well as nutrition. Is known as parasitic mode of নিউট্রিশন। এখন দেখো এই যে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনের এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পল কি হবে? যেমন আমাদের অ্যাসকারিস বলো, দেন আমাদের ইকোলাই বলো। ইকোলাই কি? ইকোলাই হলো আমাদের এরিস্কেশিয়া কোলাই। ইট ইজ অ্যান ইউজফুল ব্যাকটেরিয়া উইচ ইজ প্রেজেন্ট ইন আওয়ার গাট সিস্টেম। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, এখন দেখো হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম হ্যাভ প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন। এখানে বলেছে কে? পেনিসিলিয়াম, প্লাজমোডিয়াম, প্যারামেসিয়াম অ্যান্ড অ্যাগারিকাস। ঠিক আছে, তাহলে কি মানুষের মধ্যে মানে মানুষ বা যে কোনো অর্গানিজম, যে কোনো হোস্ট বডিতে আমাদের মানে হোস্ট বডিতে থেকে ওরা শেল্টারের জন্য থাকে। কেন? শেল্টারের জন্য বা নিউট্রিশনের জন্য। এটার এক্সাম্পল হবে আমাদের প্লাজমোডিয়াম। ঠিক আছে, এখন দেখো তাহলে অ্যাগারিকাস কি হবে? অ্যাগারিকাস হবে এটা আমাদের স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। কারণ কি আমাদের যে অ্যাগারিকাস আছে, অ্যাগারিকাস হলো কি এটাগুলো কি এক ধরনের ফাঞ্জাই, অ্যান্ড ফাঞ্জাই হেল্পস ইন ডিটোরিয়েশন অফ এনি অবজেক্ট। ঠিক আছে, এখন দেখো পেনিসিলিন, পেনিসিলিয়াম হয় কোথা থেকে? পেনিসিলিন, মানে দিস ইজ অলসো এ টাইপ অফ ফাঞ্জাই। ঠিক আছে, প্যারামেসিয়াম তো কি একটা প্রোটোজোয়া। ঠিক আছে, প্লাজমোডিয়াম ও প্রোটোজোয়া। ইটস লাইফ সাইকেল, এই যে আমাদের যে প্লাজমোডিয়াম আছে, প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল কোথায় কোথায় আছে? হিউম্যান লিভার অ্যান্ড ইন মসকুইটো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কোথায় কোথায় পাওয়া যায়? আমাদের হিউম্যান বডিতে পাওয়া যাবে আর মসকুইটো। এই যে মানে আমাদের প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর কজিং ম্যালেরিয়া। কজিং ম্যালেরিয়া কজ করার জন্য প্লাজমোডিয়াম রেসপন্সিবল। অ্যান্ড কোথায় থাকে তাহলে? আমাদের হিউম্যান বডি, আর একটা হলো কি আমাদের মসকুইটোর বডিতে। ঠিক আছে, এইবার বুঝে গেল তো ভালোভাবে যে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন প্লাজমোডিয়াম কেন প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন পারফর্ম করে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। তাহলে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো এমন ছোট ছোট টপিকগুলো নিয়ে ডিসকাস করে। এখন দেখো আমাদের নেক্সট কোশ্চেন।
আমাদের এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, বলেছে মুভমেন্ট অফ ফুড থ্রু দ্য ইসোফেগাস ইজ ডিউ টু, মানে আমাদের যে ইসোফেগাস কি, ইসোফেগাস হলো আমাদের ফুড পাইপ, ঠিক আছে, আমাদের ফুড পাইপ। আমাদের ফুড পাইপটা কেমন থাকে, ধরো সাপোজ this is our mouth and this is our food pipe. Okay, this is our mouth and this is our food pipe. যখন আমরা কোনো ফুড মানে কোনো খাবার যখন আমরা মুখে দিই তখন আমাদের কি এটা কি ফুড পাইপের থ্রুতে এটা মুভ করে, ফুড পাইপের থ্রুতে এটা মুভ করে। ফুড পাইপের থ্রুতে মুভ করার যখন ফুড পাইপের কোনো যদি যখন এটাতে যখন মুভমেন্ট না হয় ফুড নিচের দিকে যায় না, ঠিক আছে। আমাদের গলা দিয়ে আমাদের যে ফুড পাইপ আছে ফুড পাইপ দিয়ে কিন্তু এটা নিচে নামে না, ঠিক আছে। নিচে না নামার জন্য এটা কিন্তু একটা মুভমেন্ট হয় এটাতে, ঠিক আছে। এই মুভমেন্টটাকে কি বলেছে এখন দেখো এখানে কি এটা কি বলেছে, লুব্রিকেশন বাই স্যালাইভা। ইট ইজ নট এ মুভমেন্ট, এটা জাস্ট স্যালাইভা কি করে, স্যালাইভার কাজ কি, স্যালাইভার কাজ হলো শুধু ব্রেকিং অফ breaking of starch, carbohydrate materials, ঠিক আছে। এন্ড দেখো তাহলে কি গ্রেভিটেশনাল পুল কি, এটাও হবে না আমাদের, তাহলে এটাও হবে না, তাহলে অল অফ দিস অপশান তো প্রশ্নে ওঠে না, কারণ এই দুইটা নেই। এখন দেখো এই যে মুভমেন্টটাকে একটা স্পেশাল একটা মুভমেন্ট বলে, স্পেশালি এটাকে কি বলি আমরা, পেরিস্টালসিস, ঠিক আছে। দ্য মুভমেন্ট অফ দ্য ফুড থ্রু দ্য ইসোফেগাস ইজ ডিউ টু আওয়ার পেরিস্টালসিস, ঠিক আছে। এখন দেখো আমাদের এই যে পেরিস্টালসিসটা আমাদের ফুড পাইপ কেমন থাকে, এই যে এটার মধ্যে যদি থাকে এই ভিতরের জায়গাটা এমন থাকে, ঠিক আছে। এই জায়গাটাকে কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয়, ঠিক আছে। মানে কি কন্টিনিউয়াসলি এদিকে হয়, আবার কন্ট্রাক্ট রিল্যাক্স, এটা অ্যাকচুয়ালি এভাবে যদি থাকে এটা এভাবে হয় মুভমেন্ট, ঠিক আছে। যেন ফুড যখন যাওয়ার সময় মানে ভালোভাবে যেন নিচের দিকে যেন মুভ করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি কি মুভমেন্ট অফ দ্য ফুড থ্রু দ্য ইসোফেগাস ইজ ডিউ টু পেরিস্টালসিস। ওকে, মনে থাকবে তো, ঠিক আছে। এখন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইয়েস, এখানে নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে স্টোমাক অফ ম্যান mainly digest, stomach of man mainly digest, man means here it should be human, okay. Stomach of human mainly digest carbohydrates, proteins, fat, sucrose, ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু কি হয়,
কার্বোহাইড্রেটস কিন্তু কোথায় ডাইজেস্ট হয়ে যায়, কোথায় 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 ডাইজেস্ট হয়? একটা হলো কি মাউথে শুরু হয় আমাদের কোথায় শেষ হয়? স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, এখন দেখো আমাদের যে প্রোটিনস, ফ্যাটস অ্যান্ড সুক্রোজও তো না, আমাদের হবে কি প্রোটিনস মেইনলি ডাইজেস্ট ইন স্টোমাক। ঠিক আছে, প্রোটিনস মেইনলি ডাইজেস্ট ইন স্টোমাক। ঠিক আছে, আমাদের কথাটা বোঝা গেছে? ঠিক আছে, নাও ইটস দ্য এন্ড অফ আওয়ার এমসিকিউ সেশন। আশা করি তোমরা তোমাদের যে এতদিন ধরে যে ভিডিওসগুলো দেখে গেলে, যে লেকচারগুলো আমাদের ফলো করে গেলে, আমাদের যে মানে ইনফরমেশন আমরা তোমাদেরকে দিতে পারছি, আশা করি এই যে কনসেপ্ট বেসড কোশ্চেন্সগুলো তোমাদের আনসার করতে খুব ইজি হবে। আশা করি তোমরা আমাদের সাথে যখন জয়েন করবে আরও বেশি, তাহলে আরও বেশি তোমাদের কি কনসেপ্ট বুস্ট হবে। ঠিক আছে, কনসেপ্ট বুস্ট করতে আমাদের প্রত্যেকটা লেকচার তোমাদের কনসেপ্ট বুস্ট করতে অনেক হেল্প করবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আবার আমরা নেক্সট ভিডিওতে আরও অনেকগুলো কোশ্চেন্স নিয়ে আসবো। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।